ভাই, কেউ আল্লাহর ওয়াস্তে ছবি তুলবেন না, এটা সুন্নতের আমল না। বরং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি তোলে। সেই ছবি হাতে তুলুক বা যন্ত্রের মাধ্যমে তুলুক। আরেক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের উপর লানত করছেন। লানাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা। এই হাদিসের শেষে আছে ওয়াল লানাল মুসাব্বির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর লানত বর্ষণ করছেন, লানতের বদদোয়া করছেন, যারা ছবি তোলে তাদের জন্য লানতের বদদোয়া করছেন, যারা ভিন নারীর প্রতি কুদৃষ্টি করে তাদের জন্য লানতের বদদোয়া করছেন। এজন্য ভাইরা, ছবি কেউ তুলবেন না, ভিডিও করবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজ থেকে বিরত থাকেন। আল্লাহ আমাদেরকে নূর দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال عليه الصلاة والسلام لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يزرهم من خذلهم أو خالفهم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন। আল্লাহর মোহাব্বত ওয়ালা, বন্দেগি ওয়ালা জিন্দগি, নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, ওই মানুষ কত দামি যে মানুষের কপাল সিজদাওয়ালা। ওই মানুষ কত দামি যে মানুষের অন্তর ঈমানের নূরওয়ালা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এক বুজুর্গ বলতেন যে
এই দুনিয়ার রাজা বাদশারা কত কপাল পোড়া, এরা দুনিয়ারও মজা পাইল না, আখিরাতেরও মজা পাইল না, কোনো মজাই তারা জানে না। নমরুদ কি জানে আল্লাহর নেয়ামতের কি মজা, ফেরাউন কি জানে আল্লাহ পাকের নেয়ামতের কি মজা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহর লানত যার উপর পড়ে গেছে, কহর গজব যার উপর পড়ে গেছে, নেয়ামতের মজা সে বুঝতে পারে না, সে মাটির মতো এই দুনিয়ার সব জিনিস খাইতে থাকে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ বলেন, আহা কি ভাগ্যবান মানুষ আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর ওলিরা। দুনিয়ার মজাও তারা পুরোটা পেয়ে গেছেন, আখিরাতের মজাও তারা পুরোটা পেয়ে যাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহর ওলি, আল্লাহর কসম দুনিয়াতেই তারা জান্নাতের মজা পেয়ে যায়, দুনিয়ায় তাদেরকে আল্লাহ পাক এরকম দান করেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां हैं। ए मुसलमान, ईमान वाला जिंदगी बनाনোর বরকতে, গুনাহমুক্ত জিন্দেগি বানানোর বরকতে, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক এবং তাদের সান্নিধ্যের বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন একটা জীবন, এমন একটা হৃদয় আমাকে দান করছেন, আমার মনে হয় কি দুনিয়াতেই আমি সর্বদা জান্নাতের মধ্যেই বসবাস করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মেরে বাগে দিল মে वो गुलकारियां हैं, আল্লাহ পাক এমন এক হৃদয় আমাকে দান করছেন, দুনিয়ার ফুল বাগান খোঁজ করার দরকার হয় না, আমার হৃদয়ের ভিতরে মাওলায়ে পাক সীমাহীন নূরের ফুল বাগান দিয়ে রাখছেন। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে এইভাবে পালেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, মানুষ যদি কুফর থেকে দূরে থাকে, শিরক থেকে দূরে থাকে, বেদাত থেকে দূরে থাকে, নাফরমানির কাজ থেকে দূরে থাকে, আল্লাহ পাক এইরকম এক চক্ষু তাকে দান করেন যে যেদিকেই তাকাবে পৃথিবীতে সর্বদিকে আল্লাহ পাকের সীমাহীন নূরই নূর সে দেখতে পাবে। जिधर देखता हूँ उधर तू ही तू है, যেদিক তাকাই হে প্রিয় মাওলা শুধু তোমার নূরই নূর দেখতে পাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ভরা আল্লাহ পাকের নূর, জমিন ভরা আল্লাহ পাকের নূর, পৃথিবী ভরা আল্লাহ পাকের নূর। এক বুজুর্গ বলেন যে বর্গ দরখতান শজর দর নজর হোশিয়ার, হর ওয়ারাকে দফতরে মারিফত কিরদার। মানুষ একটা পাতা দেখে, একটা লতা দেখে, একটা ফুল দেখে, একটা ফল দেখে, নমরুদ যে, কাফের যে, ফাসিক যে, এর থেকে বেশি কিছুই তার চোখের মধ্যে পড়ে না। কিন্তু কোন নিজামুদ্দিন আউলিয়া, কোন বড় পীর জিলানী, কোন হাসান বসরি, কোন মুজাদ্দিদ আল ফিসানি, কোন আল্লাহর ওলি যখন একটা পাতা দেখেন, আল্লাহর কসম নূরের এক জাহান তারা সেখানে দেখতে পান। প্রতিটি গাছের পাতার মধ্যে আল্লাহ পাকের নূর আছে, প্রতিটি লতার মধ্যে আল্লাহ পাকের নূর আছে, দরিয়ার ভিতরে আল্লাহ পাকের নূর আছে, দরিয়ার ঢেউর ভিতরে আল্লাহ পাকের নূরের খেলা চলতে থাকে। আল্লাহ চক্ষু যাদেরকে দেন সেই চক্ষু দিয়ে তারা সেটা দেখতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই চক্ষু আল্লাহ আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে আমার প্রিয় মাওলা, দিল মে রাহু যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আল্লাহ, আমি ছোট্ট একটা হৃদয় চাই না, হৃদয় নামক এক বিশাল পৃথিবী আমি চাই, যেই হৃদয় নামক বিশাল পৃথিবীর জাররা জাররা সর্বদা আপনার জিকিরে মশগুল থাকবে। হ্যাঁ, আরে এটা কোন দিল হলো দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার, দোকানপাট, বাদশাহী, সুদ ঘুষ, তাম সব দুনিয়া নিয়ে দিল ব্যস্ত। আমার প্রিয় বন্ধুরা, দিল বানাইছেনই আল্লাহ পাক এই দিল দিয়ে আল্লাহকে ভালোবাসার জন্য, এই দিল দিয়ে আল্লাহর নূর দেখার জন্য। হ্যাঁ,
ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতে বিখ্যাত বুজুর্গ ছিলেন, বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, সমগ্র ভারতের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাহদের সামনে যখন বয়ান করতেন, তাওহীদের বয়ান করতেন, ঈমানের বয়ান করতেন, সুন্নতের বয়ান করতেন, আল্লাহর মহব্বতের বয়ান করতেন, নূরের বয়ান করতেন, জিকরুল্লাহর বয়ান করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে লোকজন মনে করে নির্ধারিত ৮-১০টা কথা শিখলে এর নাম দ্বীনের দাওয়াত। আল্লাহর কসম, এটা ভুল কথা। পুরা কোরআনে পাকের সবগুলো কথা এটা দ্বীনের দাওয়াত। কি কথা বুঝতেছেন আপনারা? ঈমানের দাওয়াত দ্বীনের দাওয়াত, নামাজের দাওয়াত দ্বীনের দাওয়াত, যাকাতের দাওয়াত দ্বীনের দাওয়াত, গুনাহমুক্ত জিন্দেগির দাওয়াত দ্বীনের দাওয়াত, জিকিরের দাওয়াত দ্বীনের দাওয়াত। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত যা বাতলাইছেন এগুলো উম্মতের নিকট পৌঁছাইতে থাকা এটা দ্বীনের দাওয়াত। এজন্য উলামায়ে দ্বীনের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের ইলমের আমানত পূর্ণভাবে মওজুদ আছে। উলামায়ে দ্বীন যেখানে এই দ্বীনের কথা বলেন, আল্লাহর কসম সেটা দ্বীনের দাওয়াত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি সে দিল্লির জামে মসজিদের ভিতরে যখন আল্লাহর দ্বীনের কথা বলতেন, ঈমানের কথা বলতেন, সুন্নতের কথা বলতেন, আল্লাহর মহব্বতের কথা বয়ান করতেন, তো আল্লাহর মহব্বতের বাণী বলতে বলতে তিনি যখন জোশে আসতেন তখন তিনি বলতেন, এই মুঘল বাদশারা শোনো, দিলে দারাম জওয়াহির পারাইশ কাস্তে তাহবিলাস কে দারাত জের গর্দু মীরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এমন একটা হৃদয় দান করছেন, যে হৃদয়টা মিয়া আল্লাহ পাকের সীমাহীন নূরের হীরা কাঞ্চন দ্বারা পরিপূর্ণ। বলো, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কে আছে? তো মুঘল বাদশাহরা মাথা নিচু করে বসে থাকতেন যে এই দৌলত তো আমাদের কাছে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান, কোন মুমিন যখন আল্লাহর সামনে সেজদা করে, আরে সে জমিনের উপর সেজদা করে না, আল্লাহর কসম সে আল্লাহ পাকের নূরের কদমের উপর সেজদা করে। আমরা চোখে দেখি না, কিন্তু যারা আল্লাহর খাঁটি বলি তারা নিজের চোখে দেখতেও পান। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট করাচিতে একবার যখন আমি গেলাম, তো হযরতের কামরাতে আমি একলা, মনে হয় আর একজন মানুষ ছিলেন। তিনি আমেরিকার এক মেহমান হাফেজ জিয়াউর রহমান। হঠাৎ হযরত বললেন আমাকে, এ মিয়া শোনো, কোন আল্লাহর ওলি যখন সেজদায় মাথা রাখেন তো আল্লাহর ওলির সঙ্গে তার রূহ পর্যন্ত আল্লাহর সেজদার মধ্যে মশগুল থাকে না। এরপর একটু পরে তিনি বললেন যে সে আল্লাহর ওলি নিজের চোখে দেখতে থাকেন, আমি সেজদায় মশগুল, আমার রূহ সহ আমার সেজদার মধ্যে মশগুল আছে, আমার রূহ আমার আল্লাহ পাকের সঙ্গে সেজদায় মশগুল আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যার সেজদা আল্লাহর কদমে নসিব হয়ে গেছে, সারা দুনিয়ার রাজা বাদশাদের বাদশাহীর চেয়ে, সিংহাসনের চেয়ে বড় দৌলত তার নসিব হয়ে গেছে। সরদে মে সর রাখ দো তো জমি কো আসমা কর দো। ভারতের এক বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এ মুসলমান, আমরা যখন সেজদায় মাথা রাখি, সেজদার জমিন আসমান থেকেও দামি হয়ে যায়। আসমান ঈর্ষা করে যে এই জমি হয়ে কি ফায়দা হলো, এই আসমান হয়ে কি ফায়দা হলো, এই জমিন যদি হইতে পারতাম। তো এই মুসলমান যখন সেজদা করত, সৌভাগ্য আমার কত বড় সৌভাগ্য হইতো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানওয়ালা যখন কোন মুসলমান, কোন মুমিনের মৃত্যু ঘটে, এই জমিন 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে, এই আসমান 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। আহা, আল্লাহর দেওয়ানা আমার উপরে থাকতো, আমি আমার মাওলাকে ডাকতো এই জমিনের উপরে, এই জমিনের উপর সেজদা করতো, এই জমিনের উপর কান্নাকাটি করতো, সেই বান্দা চলে গেছে।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? আসমান 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। এই বন্দার ভালোবাসার, এই বন্দার বন্দিগির রিপোর্ট আমি আসমানের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতো। আজ থেকে সেই দৌলত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর কসম, ঈমান ওয়ালার বড় দাম, ইত্তেবা শরীয়ত ওয়ালার বড় দাম। আজকে কি হলো কিছু মুসলমানের, এমনকি কিছু আলেম উলামা পর্যন্তের জোশ আর জোশ, জজবার জজবা। আমার প্রিয় বন্ধুরা, সারা জাহানের সমস্ত জজবা, সারা জাহানের সমস্ত আবেগ উচ্ছ্বাস, এর থেকে লাখ কোটি দামি আল্লাহ পাকের একটা হুকুম, এর থেকে লাখ কোটি দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত, এর থেকে লাখ কোটি দামি এক একটা ইত্তেবায়ে শরীয়ত। আল্লাহ সেই দৌলত আমাদেরকে নসিব করে দেন। কোন দিকে তাকিয়ে থাকো? এই শোনেন, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে একবার যখন উনি এরকম হাদিসের দর্শে যাইতেছিলেন, তো উপর থেকে একজনে ছবি তুলছেন। হ্যাঁ, তো মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহর খাদে মুফতি ইব্রাহিম সাহেব বললেন, হযরত জি, এক লোক উপর থেকে আপনার ছবি তুলছেন। ওখানে তিনি থেমে গেলেন, বললেন যে ছবি তুলছে আমার। তিনি তখন চোখে দেখতেন না, দুই চোখে দেখতেন না, চোখের দৃষ্টিশক্তি ছিল না। তিনি অত্যন্ত মুখ ভার করে মলিন চেহারায় ব্যথিত মনে সেখানে দাঁড়ায় ছিলেন। আমি সবকে যাব না, এই লোক যতক্ষণ পর্যন্ত ছবি ডিলেট না করে, যদি সে ডিলেট না করে আমি বদদোয়া করব। আমিও বলি, যে সকল মানুষ আমার ছবি তুলবে আমি তাদের জন্য বদদোয়া করতে থাকবো। তামাশা, এটা খেল তামাশা। এত বেপরোয়া মুসলমান কিভাবে হইতে পারে? আপনারা সব মোবাইল নিচে নামান, মোবাইল নিচে নামায় তো আপনারা রেকর্ডিং করেন, মোবাইল উপরের দিকে উঠাবেন না। আফসোসের বিষয়, এত সীমালঙ্ঘনকারী মুসলমান হইতে পারে, এত অনুনয় বিনয় করে ভিডিও করতে, ছবি তুলতে নিষেধ করার পরে তারপরও ছবি তুলতে থাকে। আল্লাহ তাআলা এদের বিচার করুক। আমি কি বলবো, যারা আমার ছবি তুলে আল্লাহ যেন এদের বিচার করে। ছবি তোলার তামাশা দেখার কারণে মন চায় যে মাহফিলে যাওয়া বন্ধ করে দিই। এত সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে এই মানুষগুলো। ছবি তোলা এত ফরজ হয়ে গেছে, ছবির মাধ্যমে ইসলাম প্রচার ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নাই, সারা দুনিয়াতে ইসলাম প্রচার হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছবি নাই, তার মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম প্রচার হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছবি নাই, তাদের মাধ্যমে সারা দুনিয়া ইসলাম প্রচার হয় নাই। এটা ইবলিসের ধোঁকা, একটা শয়তানের ধোঁকা। ছবি প্রচারের মাধ্যমে ইসলামের প্রচার হবে, সম্পূর্ণ একটা ধোঁকার বিষয় এটা। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই, এদের যন্ত্রণাতে দিনের কথাই বলা যায় না। এ মানুষেরা কিসের বয়ান করবেন বলেন? মাহফিল গুলো হয়ে গেছে এখন আর তামাশা, খেল তামাশা হয়ে গেছে মাহফিল গুলো। মাহফিলে মাহফিলে ছবি আর ছবি, ভিডিও আর ভিডিও হতে থাকে। এই মাহফিলের ফায়দা কি? মাহফিল হবে দ্বীনের জন্য, মাহফিল হবে সুন্নতের জন্য, মাহফিল হবে ইসলাম চিন্তা হওয়ার জন্য। মাহফিল এখন তামাশা হয়ে গেছে মুসলমানদের মধ্যে, খেল তামাশা। আল্লাহ তাআলা এই জালেম মুসলমানদেরকে তওবা করার তৌফিক দান করে। আমার ছবি কেউ তুলবেন না, আমার ছবি কেউ তুলে কোনো জায়গাতে প্রচার করবেন না, কোন ইউটিউবের ভিতরে দিবেন না, ছবি তুলবেন না। যে ছবি তুলে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ পিওর বিচার করেন। আমি আর কি বলবো? কোনো ভাবে বললে যখন শোনে না, আর আমার কোনো কিছু করার তো নাই। হ্যাঁ, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বিখ্যাত মুফতি ছিলেন, অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। এই বাংলাদেশের সমস্ত মুফতি একত্রিত করলে সকলে মুফতি মাহমুদ হাসান গঙ্গুইর সামনে মাথা নত করতে বাধ্য। সেই মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে যখন সবক পড়াবেন যাইতেছিলেন, তো কেউ একজন উপর থেকে ছবি তুলে ফেলছে। তো ওনার খাদেম, তিনিও মুফতি, মুফতি ইব্রাহিম সাহেব, সাউথ আফ্রিকাওয়ালা,
তিনি আসতে বললেন, হযরত জি এক লোক আপনার ছবি তুলছে। তিনি ওখানে গম্ভীরভাবে অনেক ব্যথিত মনে দাঁড়ায় থাকলেন এবং বললেন, যে লোক ছবি তুলছে আমার ছবি ডিলিট করতে বলো, যতক্ষণ পর্যন্ত ছবি ডিলিট না করবে আমি সবকে যাব না, আর যদি এই লোক ছবি ডিলিট না করে আমি তার বিরুদ্ধে বদদোয়া করব। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি আলেমে দ্বীন ছিলেন, নায়েবে রাসূল ছিলেন, আমাদের আকাবের দ্বীনের নমুনা ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি করাচির যে বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি तमाम उलूम ও মারিফের মহাসাগরের তিনি হাফেজ ছিলেন। তো কাদিয়ানীরা কাফের, তাদের বিরুদ্ধে পাকিস্তানে আন্দোলন চলতেছিল যে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হোক। তো পাকিস্তান সরকার তখন বলল, সাধারণ মুসলমান পাবলিক, আমরা একটা যদি সরকারি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিই, পাবলিক যদি সামলাইতে না পারি, আপনি এক কাজ করেন, রেডিওতে ভাষণ দেন, টেলিভিশনে ভাষণ দেন। রেডিও টেলিভিশনে ভাষণের মাধ্যমে আপনারা লোকদেরকে বুঝান যে কাদিয়ানীরা এই কারণে কাফের। এরপরে তাদেরকে কাফের ঘোষণা করলে সেটা পাবলিককে, জনগণকে সামাল দেওয়া আমাদের জন্য সহজ হবে। হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে দ্বীন প্রচারের পদ্ধতিও দ্বীন সম্মত হইতে হয়। আপনি যদি রেডিওতে ভাষণ দিতে বলেন আমি রেডিওতে ভাষণ দেব, কিন্তু টেলিভিশনে ভাষণ দিতে বললে আমি সেটা করব না, কারণ টেলিভিশনের সাথে ছবির বিষয় আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তিনি কোনোভাবে টেলিভিশনে এই ভাষণ দিতে রাজি হন নাই, যেখানে ছবির ব্যাপার আছে। যে এটা ইসলাম প্রচার হবে এই যে ইসলাম সম্মত পদ্ধতিতে না, ইসলাম বিরোধী পদ্ধতিতে, সেই পদ্ধতিতে ইসলাম প্রচার আমরা করব না, সেটা বৈধ না। এই বললেন আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। এখন তো আমরা আল্লামা ইউসুফ বিন নুরি থেকে বড় আলেম হয়ে গেছি, বড় মুফতি সাহেব হয়ে গেছি। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি থেকে বড় মুফতি সাহেব হয়ে গেছে আমরা এক একজন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বিশাল সম্মেলন হতেছিল, ওখানে ওই বিশাল বড় সম্মেলনের মধ্যে বসা ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, দুজন সেখানে বসা ছিলেন স্টেজের মধ্যে। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এত বড় মানুষ, এত বড় ওলি, এত বড় বুজুর্গ, তার নিকটে যাইতেন মাওলানা আলিমা নদভী সাহেব, মাওলানা মঞ্জুর নৌমানী সাহেব, মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি সাহেব, মাওলানা আবরারুল হক সাহেব এবং আমার শাইখও যাইতেন রাহিমাহুল্লাহ তাআলা। এত বড় মানুষরা যার কাছে যাইতেন সেই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী, তিনিও ওই স্টেজের মধ্যে বসা। এমন সময় হঠাৎ সাংবাদিকরা আসছে, আইসা সেখানে ছবি তোলার জন্য ভিডিও নিয়ে প্রস্তুতি নিতেছে। দোনো বুজুর্গ জলদি স্টেজ থেকে নামছেন, নাইমা খালি দৌড়াইতে থাকছেন, সেখান থেকে ছুটতে থাকছেন যে ছবি তুলবে, এখানে আমরা থাকবো না। যারা ছবি তোলে তো কিন্তু তো এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন, যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে ওই মানুষদের যারা ছবি তোলে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই তাসবীরের ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন, এই ছবি তোলা চাই সেটা হাতের নকশার মাধ্যমে ছবি তুলুক অথবা যন্ত্রের মাধ্যমে ছবি তুলুক, দুটোটা হারাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এই কথাও বলছেন, কিয়ামতের দিন যারা ছবি তুলে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদের শাস্তি বাড়ানোর জন্য আল্লাহর তরফ থেকে বলা হবে, আহইউ মা খালাকতুম, এই এগুলি বানাইছো, এগুলোর ভিতরে রূহ দাও। তোমরা এগুলি বানাইছো না, রূহ দাও।
কেউ রু দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বানানো প্রাণীর ছবির মধ্যে রু দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি যাদের হবে তারা হলো মান কাতালা নবিয়ান আও কাতালাহু নবিয়ুন ওয়া ইমামুন জায়রুন ওয়া হাউলাল মুসাফিরুন। যে জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন শাস্তি হবে এই মানুষগুলোর, যে ব্যক্তি কোন নবীকে হত্যা করছে, অথবা নবী নিজে যাকে হত্যা করছেন, অথবা রাষ্ট্রপ্রধান যে জুলুম করে, জুলুমবাজ রাষ্ট্রপ্রধান। আর এ যারা ছবি তোলে, কয় শ্রেণীর মানুষ হলো? 4 শ্রেণীর মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের ক্ষেত্রে একই কথা বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং শুরু হলে হাদিসের ইন্না আসাদ্দান আহলিন নারে আযাবান, এই লোকগুলো জাহান্নামে যাবে এবং জাহান্নামের ভিতরে তাদের কঠিন শাস্তি হবে। দুনিয়ার কিসসা কাহিনী, যুক্তি তর্ক, বিজ্ঞান টিজ্ঞান এগুলো দিয়ে মুসলমানদেরকে বুঝানোর কোনো দরকার নাই। মুসলমান তো চোখে দেখে নাই আল্লাহকে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা যা দেন এটা সত্য, এটা হক, এটা জান্নাতের রাস্তা, এটা তোমরা গ্রহণ করো। যা যা নিষেধ করেন সেখানে তোমরা বিরত থাকো, তবেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, যে এই সকল ঝামেলার রাস্তা পরিহার করে দি, গুনার পথ পরিহার করে দি, জজবার রাস্তা পরিহার করে দি, বাড়াবাড়ির রাস্তা পরিহার করে দি, আসুন ইবাদত বন্দিগি করি। মুসলমান তো ইবাদত বন্দিগির জন্য, মানুষ তো ইবাদত বন্দিগির জন্য। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করছি শুধুই আমি আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। আহা, সময় তো পার হয়ে যেতেছে, সময় শেষ। একজনের বয়স 60, একজনের বয়স 70, একজনের বয়স 80। খালি আফসোস, কিছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। হর সবে গোয়াম কে ফরদা তরকে সৌদা কুনাম বাজ চু ফরদা সবাদ এম রোজ রা ফরদা কুনাম। প্রতিদিন বলি যে কাল পরশুর থেকে ঠিক হয়ে যাব, কাল পরশুর থেকে ইবাদত ধরবো, কাল পরশু থেকে মাওলার পথে চলবো, কিন্তু সেই দিনটা আর আসে না। এইভাবে জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সময় থাকতে হেদায়েত নসিব করে দেন। সব গুনাহ থেকে তওবা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। হ্যাঁ, জিন্দেগি বন্দেগীর জন্য তু বরায় বন্দেগী হ্যায় ইয়াদ রাখ, বার সর আফগন্দিগি হ্যায় ইয়াদ রাখ, চন্দ রোজা जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। হে মানুষ, তোমার জিন্দেগি আল্লাহ পাকের বন্দেগীর জন্য সময় আছে কতটুকু? আর চলো বন্দেগী করো, চলো বন্দেগী করো, চলো বন্দেগী করো। হ্যাঁ, তোমার আমার জীবনের হাজারো ভুল ত্রুটি আছে, তার জন্য আল্লাহ পাক এক বিধান রাখছেন যে আমার কাছে মাফ চাও, আমি নিঃসন্দেহে তোমাদেরকে মাফ করে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें जे अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। जे भाई একটা মানুষ যদি নিজের গুনাহের কারণে পুরা এই পৃথিবীটাকে একদম ভর্তি করে ফেলে আর একবার খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহর কসম একবারের তওবার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ মুহূর্তে একদম নির্মূল হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে যেভাবে যে বিশাল এক পাহাড়, এর গায়ে যদি একটুখানি বারুদ মারো, একটুখানি বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। তওবা এরকম আসমানি বারুদ। এই তওবা যখন তুমি করো, তওবার আসমানি বারুদের আঘাতে জীবনের সমস্ত গুনার পাহাড়
मुहूर्त मिस्मार हो जाए। मेरे करीम से घर कतरा किसी ने मांगा तो दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। ভারতের এক বুজুর্গ বলেন যে আমার মহান আল্লাহ এত সীমাহীন দয়াওয়ালা, আমার আল্লাহর নিকট কেউ যদি এক ফোঁটা চায় আল্লাহ পাক তাকে এক সাগর দান করে দেন। সাগর ভরা মণি মুক্তাও আল্লাহ পাক তাকে দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি সে জিন্দগি, কি সে বন্দেগি। আমার শেখ আরে বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलतें, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जीस्त के हासिल रहे। আমার জিন্দেগির যে সময়গুলো আল্লাহর বন্দেগীতে, আল্লাহর জিকিরে, আল্লাহর মহব্বতে কাটছে, সেটাই হলো আমার সত্যিকার জিন্দেগি। বাকি জিন্দেগি বলতে আর কোনো কিছুই নাই। এবং তিনি বলেন जिंदगी पुरकैफ होती है रब से जब हम किनार होती है। जिंदगी मजादार है যখন जिंदगी मौला वाला হয়। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। তিনি হাতে নিলেন রুটি এবং চাশনি। আমার পীর ও মুর্শিদ তার 17 বছরের খাদেম, 17 বছর সঙ্গে সঙ্গে থাকেন। ওই বুজুর্গ যিনি 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছিলেন, তো তিনি বললেন যে মিয়া হাকিম আক্তার, তুমি কি দেখতেছো? আমার হাতে রুটি এবং চাটনি, এই না? কিন্তু শোনো মিয়া, আল্লাহর কসম, সারা জাহানের বিরিয়ানি পোলাও কুরমার চেয়ে এই রুটির মধ্যে আমি বেশি মজা পাইতেছি। কারণ যখন আমি রুটি হাতে তুলি তা আমি অনুভব করি আমার আল্লাহ আমাকে বলেন, আব্দুল গনি নে আমার হাতে খা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হলো আল্লাহর ওলিদের জিন্দেগি, এই হলো আল্লাহ ওয়ালাদের জিন্দেগি। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ হাফেজ জি হুজুর বলেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার পাশে। এই বুজুর্গকে দাফন করা হলো। হুজুর হাফেজ জি হুজুর বলেন যে আমি সেখানে গেলাম, কবর জিয়ারত করলাম। কবরের পাশের হেফজখানায় রাত্রিবেলায় শুইতে গেছি। কিরে, এই কবরের দিক থেকে খুশবু আসে কেন? আমি শোয়ার থেকে উঠলাম, হেফজখানার সে পাশে কবরস্থানে গেলাম। ওই মাওলানা শামসুল হক ফরিদপুরীর কবরের মাটি শুকে দেখি কবরের মাটি থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। আমার প্রিয় বন্ধুরা, এই সকল বুজুর্গান দ্বীন আল্লাহ ওয়ালারা তারা বড় হয়েছিলেন ইত্তেবায়ে শরীয়তের দ্বারা, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা, তাকওয়ার দ্বারা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার দ্বারা। হ্যাঁ, যে ভারতের এক বুজুর্গ বলছিলেন যে वादाए गलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। हे मुसलमान, আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করছেন মুসলমান সারা বিশ্বে জয়ী থাকবে, বিজয়ী থাকবে, সবচেয়ে শির উন্নত থাকবে মুসলমানের। কিন্তু কি হলো হে মুসলমান, আজকে তোমরা কেন লাঞ্ছিত, কেন অপদস্থ, কেন বিপদগ্রস্ত, কেন নির্যাতিত? আল্লাহ তো তার ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে যেই রকম মুমিন হলে, যে রকম মুসলমান হলে সে আল্লাহ পাক এরকম সাহায্য করার ওয়াদা করছেন, সেই মুসলমান আমি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত দালাইলুন নবুওয়া ইমাম আবু নুআইম আসবাহানি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে এই ঘটনা আছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলা ইবনে হাজরামিকে পাঠানো হয়েছিল রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আলা ইবনে হাজরামি ওই সৈন্য নিয়ে, ওই সাহাবায়ে কেরামের জামাত নিয়ে বাহরাইনের দরিয়ার পাড়ে যাওয়ার আগেই ওই রোমান সৈন্যরা, খ্রিস্টান সৈন্যরা, তারা ওই দরিয়ার ভিতরের যত জাহাজ সবগুলোকে বন্ধ করে দিছে। কথা বুঝেন নাই? যারা এই সৈন্যবাহিনী মুসলমানদের আসলে দরিয়া অতিক্রম করতে
না পারে। আলা ইবনে হাজরামি যখন সেখানে গেলেন, যখন দেখলেন যে দরিয়া পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তো সাহাবীদের কেউ উটের পিঠে সওয়ার, কেউ ঘোড়ার পিঠে সওয়ার। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাহাবীরা, এ সেনাদল, শুনো, আল্লাহর নাম নিয়ে দরিয়াতে ঝাঁপায় পড়ো। তিনি এক একজন সৈন্য এরকম বিসমিল্লাহ বলে দরিয়ার উপর ঝাঁপায় পড়তেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই চোখে আমি দেখতেছিলাম কারো ঘোড়া বা উটের খুরে একটু পানিও লাগে নাই। এইভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সাহায্য করছেন। সেই সাহায্য আজকে আমাদের জন্য আসে না, আমরা নিত্য নতুন কলা কৌশল আবিষ্কার করতেছি, কিন্তু সেই মুমিন হওয়ার দ্বারাই তো আমাদের জন্য সেই সাহায্য আসবে। মঞ্জিলে দার সে ওটু কে হুদি খান গয়ে, আপনি বগলু মে দবায়ে হুয়ে কুরআন গয়ে। ডক্টর ইকবাল মরহুম একবার বলছিলেন যে, হে আল্লাহ, কি হলো সারা দুনিয়া কাফেররা উল্লাস করে, তারা বিজয়ী হয়, আমরা মুসলমান লাঞ্ছিত পরাজিত, তো ব্যাপার কি? আপনি যে আমাদের সঙ্গে ওয়াদা করছিলেন সেই ওয়াদাগুলো গেল কই? তো ডক্টর ইকবাল মরহুম যখন কবিতার ভাষায় এইরকম বলতেছিলেন, অনেক আলেম ওলামারা তখন বলতে শুরু করলেন যে ইকবাল কাফের হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে। কয়েকদিন পরেই আবার তিনি কবিতার ভাষায় জবাবে শেকওয়া লিখছেন। ওই কবিতার মধ্যে উত্থাপিত প্রশ্ন আর অভিযোগগুলোর তিনি উত্তর দিতেছিলেন। তার মধ্যে তিনি এই কথাও বলছিলেন, মঞ্জিলে দার সে ওটু কে হুদি খান গয়ে, আপনি বগলু মে দবায়ে হুয়ে কুরআন গয়ে। এ মুসলমান, তোমাদের প্রতি সাহায্য করব। আজকে সেই মুসলমান কোথায়, যে মুসলমান উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টা যার সঙ্গে ছিল কোরআনে পাকের আলো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রয়ে গিয়া রসমে আযা রুহে বেলাল না রাহি। আজানের সিস্টেম তো চালু আছে, যে রূহ দিয়া বেলাল আজান দিতেন, সেই রূহ আজকে পৃথিবীতে কোথায় আছে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবার আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? বসেন ওখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে সচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমি কোরআনে পাকের যে আয়াত শরীফ পড়ছিলাম শুরুতে, আল্লাহ পাক বলেন যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, আমি আমার ভালোবাসার দায়িত্ব নিতে বললাম আসমানকে। আসমান ভয়ের চোটে বলল আমি পারবো না। এই বিশাল এই পৃথিবীকে বললাম যে তুমি দায়িত্ব নাও, আমার ভালোবাসার দায়িত্ব। এই পৃথিবী অস্বীকার করলো ভয়ের চোটে, আমি পারবো না। পৃথিবীর সবগুলো পাহাড় পর্বতকে বললাম আমার ভালোবাসার আমানত এবং দায়িত্ব গ্রহণ করো। এই পাহাড় পর্বত পর্যন্ত সাহস করলো না। ও হামালাল ইনসান, মানুষ ছুটে এসে বললো যে আল্লাহ আপনার ভালোবাসার দায়িত্ব আমি গ্রহণ করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে দিল আজল সে থা কোই আজ কা শায়দ আই হ্যায়, থি জো এক চোট পুরানি ও উবর আই হ্যায়। মুসলমান আজকে আল্লাহর ভালোবাসার ফাঁদে নতুন পড়ে নাই। রুহের জগতে রব্বুল আলামিন যখন বলছিলেন কিরে আমি কি তোমাদের রব, তো আমরা সকলে বলছিলাম যে নিঃসন্দেহে আপনি আমাদের রব। ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক থেকে উত্তর আসছিল বালা, এরপরে সমস্বরে সকলে বলছিল বালা। অর্থাৎ প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ নিঃসন্দেহে আপনি আমাদের রব। তারপরে সমস্ত রূহ একসঙ্গে বলছিল আপনি আমাদের রব। ওই সামনাসামনি যে আমরা বলছিলাম যে আপনি আমাদের রব, ওই সময় অন্তরে আল্লাহ পাকের মহব্বতের চোট লাগছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যায়,
দেওয়ানা হয়ে যায়, আল্লাহকে খুঁজতে থাকে, এটা আলামত যে ওই যে ভালোবাসা যেটা ওখানে গ্রথিত প্রতীত হয়েছিল এখন সেটার প্রকাশ ঘটতে শুরু করছে। একজনকে মসজিদের দিকে ডাকলেও আসে না, আরেকজন মসজিদে গেলে তার মসজিদ থেকে বেরও করা যায় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন, এক গোলাম ছিল, সে তার মালিককে বলল, হুজুর আমার একটা কথা আপনি রাখবেন, একটা আবদার। কি সেটা? হুজুর নামাজের সময় হলে নামাজটা আমারে পড়তে দিয়েন, নামাজটা পড়তে দিয়েন, আর কোনো আবদার আপনার কাছে আমার নাই। ওই মালিক তিনি মুসলমান, নামাজ তো পড়তেন না, কিন্তু ওই গোলামের কথাটা তার কাছে ভালো লাগছে যে ও নামাজি মানুষ, ও নামাজ পড়বে, ঠিক আছে। তো সব সময় নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে, তো নামাজ দেখলে খুশি লাগে, ওই নামাজ পড়ে, নামাজে দেখলেই খুশি লাগে, ভালো লাগে, মনিবের ছেলেটা বড় ভালো। একদিন মনিব বললেন যে গোলাম আজকে শিকারে চলো, শিকার করতে যাব, জঙ্গলে শিকার করতে যাব। বলে ঠিক আছে হুজুর। তো জঙ্গলে শিকার করতে গেছে, নামাজের সময় যখন হলো তো বলল যে হুজুর আমি যাই, এই যে নামাজটা একটু পড়ি। তো অদূরেই কোথাও কোনো মসজিদ ছিল, সেখানে গিয়া গোলাম ওই মসজিদের মধ্যে ঢুকছে উজু করে নামাজ পড়ার জন্য। অন্যান্য দিনে নামাজ পড়ে বের হয়ে আসতো জলদি জলদি, আসরের 4 রাকাত কতক্ষণ লাগে, মাগরিবের 3 রাকাত 2 রাকাত কতক্ষণ লাগে, কি কথা বুঝেন নাই? নামাজ তো ঘন্টা ঘন্টা লাগে না, অল্প সময় নামাজ পড়ে এসে চলে যায় মানুষ। ওই লোক, ওই গোলাম আজকে যে ঢুকছে আর বের হয় না, লম্বা সময় মালিক বাইরে অপেক্ষা করতেছেন, আসে না আসে না আসে না, কি ব্যাপার, ও এত দেরি করতেছে কেন? তো অনেকক্ষণ পর ওই মালিক নিজে মসজিদের কাছে গেছে, গিয়া তখন ডাক দিয়া বলে, কিরে তুমি আজকে যে আসো না, আজকে দেরি করতেছ? তো গোলাম তখন বলে, হুজুর যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দিতেছেন না, তিনি আজকে তার ঘর থেকে আমাকে বের হতে দিতেছেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে যদি মহান আল্লাহ তোমাদেরকে পবিত্র দিতে না চান, ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আবাদিন আবাদা। তোমরা যদি 1000 চেষ্টা করো, 1000 চাও, আল্লাহ না চান তো কেউ ঈমান ওয়ালা জিন্দেগি পাবে না, পবিত্র জিন্দেগির অধিকারী হবে না, জান্নাতি জিন্দেগির অধিকারী হবে না। তো কোন বান্দা যখন সেজদা করে, এটা আলামত যে আল্লাহ ওর সেজদা করা পছন্দ করছেন। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, তুমি একবার সেজদা করছো, আবার দ্বিতীয়বার সেজদা করছো, এটা আলামত যে প্রথম সেজদার পরে আল্লাহ খুশি হয়ে গেছেন, এরপরে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যে এর আরেকটা সেজদা কর, আমি দেখি তোরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, যে সেজদা কোন আল্লাহ ওয়ালার সেজদা, কোন মুমিনের সেজদা কি যে দামি আর কি মজাদার। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ বলতেন যে মাওলানা আশরাফ আলী, আমার একটা অতি গোপন কথা, কাউকে আমি তো কখনো বলি নাই, মাওলানা তোমাকে কথাটা বলি, मैं जब सिजदा करता हूँ तो मुझे ऐसा मालूम होता है कि मेरा अल्लाह मेरा प्यार ले रहा है। আমি যখন সেজদা করি মিয়া, আল্লাহর কসম, সেজদার মধ্যে আমি অনুভব করি আমার আল্লাহ সেজদার হালতে আমাকে আদর করতে থাকেন, আমাকে মায়া করতে থাকেন, আমাকে ভালোবাসতে থাকেন। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত উচ্চ শ্রেণীর ওলি আল্লাহ, অনেক বড় আলেমে দ্বীন, হাকিমুল উম্মত থানবীর শীর্ষ শ্রেণীর একজন খলিফা। তিনি এক বুজুর্গের বাড়িতে গেছেন ভারতে, এলাহাবাদে, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। ওই ওনার বাড়িতে গিয়া ঘরের পাশে একটা বাগান, সে বাগানের মধ্যে তিনি জমিনের দিকে একবার দেখেন, আসমানের দিকে একবার দেখেন, জমিনের দিকে একবার দেখেন, আসমানের দিকে একবার দেখেন। পরে এই বুজুর্গ
ওই বুজুর্গকে বললেন, হযরত জি ব্যাপার কি, আমাকে এই রহস্য আপনার বলতে হবে। কি ব্যাপার? যে এই যে আপনার ঘরের পাশের বাগান, এই বাগানে আমি জমিন থেকে আসমান পর্যন্ত নজর করে দেখলাম, জমিন থেকে আসমান পর্যন্ত নূর আর নূর চমকাইতেছে। বিষয় কি, ব্যাপার কি? ওই বুজুর্গ এই আল্লাহ ওয়ালার নিকট আর গোপন করেন নাই। ওলিরা ওলি মিশন আসাদ, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলিকে চিনতে পারেন। ওই বুজুর্গ তখন বললেন যে বিষয়টা হলো এই, আমি যখন জোয়ান ছিলাম, যৌবন কালে এই জঙ্গলের মধ্যে প্রতিদিন 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতাম। সে আল্লাহ পাকের জিকিরের নূর এখন পর্যন্ত চমকাইতেছে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলেন, আমার ভাইরে তুই আল্লাহর নাম ধর, আল্লাহ পাক তোর দো জাহান বানায় দিবেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ গো বেরো তা সাফে আরশ বেশ মেরাজে তু গর্দত চরকে ফরশ। এই মুসলমান, তুমি যদি আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ পাকের জিকির তোমাকে জমিন থেকে উড়াইয়া নিয়া আরশেরও ঊর্ধ্বে, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। জিকির এত পাওয়ারফুল আমল। হ্যাঁ, এক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন, আনা মা আব্দি ইজা যাকারানি, আমার বান্দা যখন আমার জিকিরে মশগুল হয়ে যায়, আমি বান্দার সঙ্গে হয়ে যাই। এজন্য আমার ভাইরা, পিছনের জিন্দেগির ভুল ত্রুটি সেটাকে পিছনে ফেলে দিয়া এইবার তো আল্লাহর দিকে ছুটি। তু হো কিসি ভি হাল মে মৌলা সে লও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড়গিড়ায়ে যা। তুমি যত নষ্ট ভ্রষ্ট হও না কেন, এইবার আল্লাহর দিকে ছুটো। আরে মিয়া, আল্লাহ বড় ক্ষমতাওয়ালা। কত চোর ডাকাত, কত বড় মদখোর তওবা করার পরে দুনিয়ার সেরা ওলি আল্লাহ হয়ে গেছে। তুমিও তওবা করো, আল্লাহ পাক তোমাকে কবুল করলে তুমিও শ্রেষ্ঠ ওলির মর্তবার অধিকারী হবে। খোলে ও या ना खोले दर, उसपे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেটা তুমি দেখো না মিয়া, তুমি ডাক দাও, ডাকলেই কাজ হয়ে যাবে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কেন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে স্মরণ করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে স্মরণ করব। এক বুজুর্গ ছিলেন সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাইহি, বড় মাপের তাবেঈ ছিলেন। এই বুজুর্গ একবার বন্ধু বান্ধবের সঙ্গে বসা, হঠাৎ বললেন যে শোনো শোনো এক কথা, এই মুহূর্তে আসমানে আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন। সব বন্ধু বান্ধব হতবাক, আপনি তো নবী না, আসমানে আল্লাহ আপনাকে স্মরণ করেন, জমিনে থেকে সেটা আপনি খবর পেলেন কিভাবে? তিনি বললেন যে হে মিয়া, কোরআন শরীফের কথা বিশ্বাস করো না? বল হ্যাঁ। আল্লাহ পাক বলেন, ফাজকুরুনি আযকুরকুম, এই বান্দা তুমি আমাকে স্মরণ করো তো নিশ্চয় আমি তোমাকে স্মরণ করব। এই মুহূর্তে এই জমিনে আমি আল্লাহর স্মরণে মশগুল, নিঃসন্দেহে আসমানে আল্লাহ আমার স্মরণে মশগুল আছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, সহজ রাস্তা হলো এই যে গুনাহ ত্যাগ করি, ফরজ নামাজ আদায় করি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, কারো হক নষ্ট না করি, কোনো মুসলমানের উপর জুলুম না করি, ভুল হলে তওবা করি, কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে নিঃসন্দেহে জান্নাতের রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। আমার প্রিয় বন্ধুরা, হক্কানি আলেম ওলামা এবং আল্লাহ ওয়ালাদের রাস্তাকে এড়ায় গিয়া কেউ হক রাস্তার উপরে সিরাতুল মুস্তাকিমের উপর আছে, এটা কোশ্চিনকালও বিশ্বাস করা যাবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে আমার আসমানি ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আমার পরে আমার আসমানি ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। আর আমাদের বুজুর্গান দিন তারা এমন ছিলেন,
যে কোনো না কোনো খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে তারা সম্পর্ক রাখতেন। সব বড় বড় আলেম ওলামা, এই বুজুর্গানের দিন যত আমরা দেখছি, আমাদের সমগ্র বাংলাদেশে কমপক্ষে কোনো না কোনো খাঁটি আল্লাহর উলির সঙ্গে তারা সম্পর্ক রাখছেন। এজন্য শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মুসলমান ভাই সোজা কথা, তোমাদেরকে বলি आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालार काছে आम পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়। কোন খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ, যে করাচিতে এক বুজুর্গ মৌলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি হজ করে ওখানে আসছেন। এক পাইলট দেখা করতে গেছে, তো জোয়ান মানুষ বললেন যে, ওই বুজুর্গ বললেন, শাহ মৌলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে, আপনি এই এরোপ্লেন চালান কোন রুটে? বলে হুজুর জেদ্দার রুটে। জেদ্দার রুটে? আপনার জাহাজ কি ওই বিরাট বড় বড় গুলি না ছোট্ট সাইজের? বলে হুজুর আমার জাহাজ ছোট্ট। তো ওই বুজুর্গ তখন বললেন যে, আচ্ছা এই ছোট্ট জাহাজে চড়ে কি মক্কা শরীফ যাওয়া যায়? ছোট্ট জাহাজে চড়লে মক্কা যাওয়া যায়? বলে হুজুর ওই বড় জাহাজে চড়লে সেটা যেরকম জেদ্দার মাধ্যমে মক্কায় পৌঁছায় দেয়, ওই বড় জাহাজে যেই কাজ করে, ছোট জাহাজে চড়লেও ওই জাহাজও ওই জেদ্দার মাধ্যমে মক্কা পর্যন্ত পৌঁছায় দেয়। ওই বুজুর্গ তখন বললেন যে, মিয়া শোনো, তাহলে বড় পীর জিলানির মতো বড় জাহাজ এখন আর নাই, হাসান বসরির মতো বড় জাহাজ নাই, শামসুদ্দিন তাবরিজির মতো বড় জাহাজ নাই, মুজাদ্দিদ আলফে সানির মতো বড় জাহাজ যদিও নাই, এখনো এই জমানায় মুসলমান কিয়ামত পর্যন্ত কোনো না কোনো আল্লাহর ওলি পৃথিবীতে মজুদ থাকবেন। এই ছোট ওলি আল্লাহ, ছোট জাহাজ, এর সঙ্গেও যারা সম্পর্ক রাখবে ওই কাবার মালিক আল্লাহ পর্যন্ত নিশ্চয়ই পৌঁছে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? উনসে মিলনে কি হ্যায় यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, যারা আল্লাহকে পেয়ে গেছে এরকম কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি আরো সহজে একটা উদাহরণ দিচ্ছেন যে, তিনি বলেন যে, দেখো ভাই, একটা রেলগাড়িতে তিনটা শ্রেণী, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। এই রেল গাড়িটা সর্বশেষ গন্তব্য হলো তার দিল্লি বা লাহোর। এই রেলগাড়ি যখন দিল্লি বা লাহোরে পৌঁছবে, খালি কি ফার্স্ট ক্লাসের মানুষগুলো পৌঁছবে নাকি থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারও পৌঁছবে? তিনও গ্রুপ পৌঁছবে না? এই বুজুর্গ বলেন যে, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, তিনি বলেন যে, কোন আল্লাহর ওলির জীবন জাহাজের সঙ্গে, জীবনের ট্রেনের সঙ্গে যারা বান্দা পড়ো, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যারা সম্পর্ক রাখো, চাই তুমি 3 নম্বর মুসলমান, 2 নম্বর মুসলমান কিংবা ফার্স্ট ডিভিশন মুসলমান, ওই আল্লাহ ওয়ালা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছবে, তো তার সঙ্গে তোমরা সকলেই নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর এই বুজুর্গের পক্ষে দলিল হলো এই হাদিসে কুদসি, হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালারা এমন জামাত, তাদের সঙ্গে যারা উঠা বসাও রাখে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়েই দিবেন।